আসসালামাইকুম। এই ভিডিওটা আপনার জন্য। আজকে আপনি ভিডিওটা শুনবেন, আপনার ইনশাআল্লাহ কাজে লাগবে। ঘটনা হচ্ছে লোভে পাপ পাপী মৃত্যু। ঘটনা আপনি যদি মনে করেন বিনা পুঁজিতে কোনো কিছু বেশি খাইতেছেন তাহলে আপনার সমস্যা। আমার এই দোকানে ব্যবসা করতে আমি অনেক মানুষ দেখছি, কিন্তু ইদানিং ধরে একটা চক্র বাড়িছি। সেটা হচ্ছে আপনি টাকা পাঠাবে আমার নাম্বারে, আসলে এই টাকা আবার সে নিয়ে যাবে বিকাশে। আর লাভটা কি? লাভটা হচ্ছে মনে করেন আপনি যে টাকাটা পাঠিয়ে দিবেন এই জন্য আপনাকে 5,000 টাকা দিবে। এখন আমি বিস্তারিত বলি। গত কিছুদিন আগে একটা মুরগি আসছে, সে 25,000 টাকা আনবে, 5,000 টাকা রাখবে, তাকে দিব। আর 20,000 টাকা একটা বিকাশ নাম্বার দিবে, সেই নাম্বার পাঠাই দিব। আজকেও ঘটনা ঘটছে। তা আমি ওই দিনের কথাটাই বলি। উনি কিন্তু আমার দোকানের পিছনেই থাকে, এই বিল্ডিং এ থাকে। তা আমাকে বললো, আঙ্কেল রকেটে টাকা আনা যাবে? আমি দিছি আনা যাবে। তা 25,000 টাকা আনছে, ঠিক আছে। মেসেজ দিছে বুয়া, আমার কথা বুঝছেন, মেসেজ দিছে বুয়া। আমাকে বলছে টাকা আসছে। আমাকে টাকা মেসেজ তো আসছে, ব্যালেন্স তো যোগে নাই। ব্যালেন্স দেখবেন কিভাবে? ব্যালেন্স আপনি অ্যাকাউন্ট লক করে দেয় হ্যাকারে। তো ওনাকে আমি বললাম, আপনি যে 25,000 টাকা আনতেছেন, আপনি কে পাঠায়? কয় আমার এক বন্ধু। আমি আপনার বন্ধু যে পাঠায়, তো টাকাটা যে আপনি বিকাশে পাঠাবেন কি কারণে? কয় 20,000 টাকা তার লাগবে, আর 5,000 টাকা আমি ধার নিছি। তো উনি আমাকে বলতেছে 5,000 টাকা ধার নিছে। আমি কই আপনি কি ধার দিছে? কহ এমনি। কয় এমনি। আমি আঙ্কেল আপনি যে 20,000 পাঠাতে কইছেন, রকেটের টাকার তো আসে নাই, এটা একটা ফেক। তা আপনার বন্ধুকে বলেন যে এই ফেক মেসেজ দিল কেন? হ্যাঁ, উনি আমতামতা শুরু করছে, এই সেই শুরু করছে যে হ্যাঁ কি কম টাকা আসে নাই। আমি না, তো আমার সাথে 2 নাম্বারই করলো। গেল, এটা বুঝাই দিছি যে আঙ্কেল আপনি যে অন্য কোনো দোকানে যেতেন তার আপনি বিপদে পড়তেন। ইনশাআল্লাহ আল্লাহ রহমত করছে, তাই ওনাকে আমি বাঁচা দিলাম। আজকাল সেম, ঠিক আছে। একটা লোক আসলো, তাই আমার দোকানে আসলো, আমার নাম্বারটা নিল, রকেট নাম্বারটা দিলাম। তারপরে মনে করেন একটা মেসেজ আসলো 23,800 টাকা। তখন আমি বললাম ওনাকে যে টাকা আসছে, কিন্তু ফেক মেসেজ, ঠিক আছে। এটা আমি বলি নাই। আমি বলছি আঙ্কেল আপনি যে টাকা আসবে, আঙ্কেল কিন্তু পরিচিত, এটাও পরিচিত, এরা পরিচিত লোক দিয়ে পাঠায় যে আপনি টাকা যে আসবে 20,000, বাকিটা যে 18,000 টাকা বিকাশে পাঠাবো, বাকি 5,000 টাকা কে নেবে? বলছে যে আমি নেবো। আপনি কেন নেবেন? বলতেছে যে আমি আমার আত্মীয় কাছ থেকে আমি নিতেছি, দান নিতেছি। এরা বলতেছে দান নিতেছে। আমি কই আঙ্কেল এই টাকাটা তো আসে না, এটা ফেক মেসেজ দিছে। এখন আপনি যে 18,000 টাকা পাঠান, এটা তো আপনার টাকা দিতে হবে। না না না, তাহলে দিয়েন না। আমি কি কেন? কত টাকা আসে নাই, দিবেন কেন? কত তো ঠিক। অনেকে এই ঝামেলা নিয়ে আছে আরেকটা দোকানে, যে টাকা পাঠায় দিয়ে দিছে, ঠিক আছে, তারপর তার জরিমানা গ্যাঞ্জাম। তাই আমি আপনাদেরকে এই সমস্যাটা বলতেছি। আপনারা কেউ যদি ফোন দেয়, আপনি আত্মীয় স্বজন বলে, তাহলে কিন্তু আপনারা টাকা দিবেন না, ঠিক আছে। ভালো লাগলে একটা লাইক দেন। আসসালামু আলাইকুম।